भूलभाल हिंदी बोले तुम्हारा दिमाग खराब कर दिया। पेट्रोल खत्म हुआ है। नेपालेर सबथेके बड़ो वो क्या नाम है? এখন আমি পোখারা থেকে পামডিকোট যাব। ফোন বের করে ইনড্রাইভ অ্যাপ ওপেন করে নিলাম, আর এইখানে কিন্তু পেমেন্ট বসিয়ে অফার করা যায় যে আমি এই রাস্তা থেকে এই রাস্তা যাব। আমি মোটামুটি 248 টাকা অফার করলাম। দেখি অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে তারা যেতে চায়, দেন আমি একটা অ্যাকসেপ্ট করে দিলাম। তো এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই বাইক চালায়। নেপালে এটা খুব দারুণ একটা ব্যাপার যে আপনি ফোনের অ্যাপ দিয়েই গাড়ি ডাকতে পারবেন এবং ওখানে অ্যামাউন্টও যুক্ত করে দিতে পারবেন। उधर से बांग्लादेश से काठमांडू आए 6 डेज, तो 6 डेज उठते उठते थोड़ी थोड़ी हिंदी सीख गए। থরি থরি হিন্দি শিখ গায়ে, মানে আমি হিন্দিটা একদমই পারতাম না, বাট নেপালে গিয়ে চেষ্টা করতে করতে একটা সময় দেখি কিছু কিছু আসতেছে। তো আমার নিজের হিন্দি নিজেই বুঝি না, তারপর ওনারা যে কিভাবে বুঝতেছে বা কিভাবে আমাকে সহ্য করতেছে এটা নিয়ে আমারই সংশয় ছিল। তারপর ওনারা আমাকে সহ্য করতেছে, কথা বলতেছিল। 24 डेज तो मेरा फ्लाइट है। वो क्या नाम है? পোখারা থেকে এখন আমি ওই পাহাড়ের উপরে উঠবো, ওখানে যাব অনেকটা পথ। যদিও ক্যামেরায় কত দূরে দেখা যাচ্ছে জানি না, অনেক রিস্কি একটা পথ। ওটা পামডিকোট, আপনাদের নিয়ে যাব ওখানে। প্রকৃতির কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক অলৌকিক শান্ততা আর চারপাশে পাহাড়ের বুক চিরে জেগে ওঠা এক পবিত্র ভূমি। আজ আপনাদের নিয়ে এসেছি নেপালের ললিতপুরের এক লুকিয়ে থাকা রত্ন, পান্ডিকোট শিব মন্দিরে। কোলাহলমুক্ত এই পাহাড়ি চূড়ায় পা রাখলেই মনে হয় যেন ঈশ্বরের খুব কাছাকাছি চলে এসেছি। সবুজ পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথ আর পাথুরের সিঁড়ি বেয়ে যখন আমরা উপরের দিকে উঠছিলাম, চারপাশে হিমেল হাওয়া যেন সমস্ত ক্লান্তি ধুয়ে দিচ্ছিল। এই মন্দিরে আসার পথটাই এক অদ্ভুত রোমাঞ্চ আর শান্তিতে ভরা। চারিদিকে পাইন আর ধূপ গাছের সুবাস মনে করিয়ে দেয় এটি দেবভূমির এক পরম পবিত্র অংশ। তো ভুলভাল হিন্দি বলে তোমারা দিমাগ খারাপ কর দিয়া। অনেক অনেক খারাপ পাহাড়ে উঠতেছি, কষ্ট হয়ে যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মূল মন্দিরে। সনাতন ঐতিহ্যের ছোঁয়ামাখানো এই পান্ডিকোট মহাদেব মন্দির। লোকচক্ষুর আড়ালে থাকা এই শান্ত চত্বরে দেবাদিদেব মহারাজ বিরাজ করেছেন। পাথরের তৈরি এই প্রাচীন শিবলিঙ্গের সামনে দাঁড়ালে এক অভূত ইতিবাচক শক্তি অনুভব করা যায়। ভক্তদের বিশ্বাস, এখানে এসে শুদ্ধ মনে কিছু চাইলে তাহাদের কাউকেই খালি হাতে ফেরান না মহাদেব। নেপালের সব থেকে বড় শিব মন্দির এটা পোখারার সব থেকে বড় শিব মন্দিরের সামনে, মানে ভিতরেই আছি। শুধু আধ্যাত্মিকতাই নয়, এই মন্দিরের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অনবদ্য। পাহাড়ের চূড়া থেকে নিচের উপত্যকা আর মেঘে ঢাকা চারপাশের এই দৃশ্য সত্যি চোখ জুড়িয়ে দেয়। মনে হয় যেন মেঘেরা এসে মন্দিরকে আলতো করে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। প্রকৃতির এই রূপ ক্যামেরায় ফ্রেমে বন্দি করার মতো, কিন্তু এর আসল অনুভূতি কেবল এখানে এসে নেওয়াই সম্ভব। মন্দিরের ঘন্টার আওয়াজ আর ধূপের সুবাসে মনটা এক অভূত শান্তিতে ভরে গেল। যান্ত্রিক জীবন থেকে দূরে প্রকৃতির মাঝে আধ্যাত্মিকতার এমন মেলবন্ধন সত্যি বিরল। নেপালের এই পান্ডিকোট শিব মন্দিরের স্মৃতি আমার মনে চিরকাল অম্লান থাকবে। হর হর মহাদেব। আর ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন।